গাইজ, a big welcome back to my channel. আমি অন্বেষা, আপনারা দেখছেন অফিশিয়াল থিয়েটার। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসছি, আমাদের বাড়ির ব্লগ। চলো স্টার্ট করা যাক। চলো যাওয়া যাক। এটা আমাদের গেট, আর এখানে আছে আমাদের এখানে একটা বসার জায়গা। কারণ সবাই মিলে বিকেলবেলা একটু চিল আউট করার জন্য কিন্তু বসায়। আর উপরে আছে পাখা, আর এখানে লাইট জ্বলছে। এইটা হচ্ছে বাথরুমের সামনের দরজা, দেখো আমার ফেভারিট, পুরোটা দেখে নাও। অ্যান্ড এইদিকে আছে আমাদের দরজা, এখানে কিন্তু এটা হচ্ছে পিছনের দরজা। তো আসলে এইটা হচ্ছে আমাদের বাথরুম। তো ভিতরে আসো, এটা কিন্তু নিচের থেকে দেখে নাও। এখানে এটা কিন্তু খুবই আনকমন বলতে পারো, এই উপরে যে টাইলসটা দেওয়া আছে এটা আমি কারোর বারে দেখিনি। আর যদি থাকে তাহলে কিন্তু আমাকে দেখিয়ে দেবে, না কমেন্টে বলে দিও। তোরা দেখে নাও। আর নিচেও টাইলসটা ভালোই ছিল, আমার কিন্তু প্রচুর ভালো লেগেছে। অ্যান্ড এবার এইখানে আছে আমাদের কুমোর টয়লেট, যেটা এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান টয়লেট। অ্যান্ড এখানে কিন্তু এসব করে ইগনোর করবে, ঠিক আছে? তো চলো এবার আর একটা ঘর দেখানো যাক। তো চলো আর একটা ঘর দেখানো। এটা হচ্ছে কিন্তু আমি থাকছি, কদিন পর থাকবো না, ঠিক আছে? এটা হচ্ছে আমার বেড। এখানে যেটা হলো আমার ফেভারিট, বাট ভাই দাঁড়িয়ে অনেক খারাপ অবস্থা বলতে চলে। আর এদিকে আছে রেডি বেড, এটা আমি জাস্ট লিখেছি ডেকোরেশন। অ্যান্ড এইদিকে কিন্তু আমার সব থেকে বড় ড্রিম, যেটা হচ্ছে তোমাদের আশায় হবে এটা পূর্ণ হয়েও যেতে পারে। তোমরা অবশ্যই আমার ড্রিমটাকে কমপ্লিট করো। আর এদিকে আছে হলো আমার ম্যাপ, আর এদিকে আমার বই খাতা আছে, যা লাগে আর কি। তো চলো। আর এটা কিন্তু হারমোনিয়াম আছে, দেখতে চলো আপনি পড়ে যাবে। আর এইদিকে কিন্তু আছে আমাদের টাইলস, এদিকটাও টাইলস লাগানো আছে। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ডান্স ল্যাব। এখানে টাইলস লাগানো হয়েছে, আর এখানে ভাঙা টাইলস দিয়ে সিমেন্ট দিয়ে একটু কাজ করা হয়েছে। অ্যান্ড আমাদের এখানে একটু ফ্রেম সবই লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অ্যান্ড এখানে হচ্ছে জানলা, আমাদের এখানেও ফ্রেম লাগানো হয়ে গেছে। এটা কদিন লাগানো হয়েছে জিনিসটা। চলো এবার আরেকটু করে যাওয়া যাক। আর এই নিচে আছে হলো আমাদের, এটা কি পাথর আর কি, মার্বেল পাথর। এখানে ভিউই কিন্তু একই, এটাও কিন্তু বাথরুমই হচ্ছে আমাদের।
এটা কিন্তু সবার থেকে ছোটো বাথরুম, এটা জাস্ট ফর এমার্জেন্সি। অ্যান্ড এখানে টাইলসটা কিন্তু একই আছে, দেখে নাও একবার যে। আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে। আমি বলো কিন্তু কমেন্টে তোমাদের কার কার এরকম আছে। চলো এখানে আসলে। অ্যান্ড এই ঘরটা সত্যি বলতে কার ঘর আমি জানি না, এটা আমার ঘর আমি নেবো না, কারণ এই পাশে দিয়েছে দেখাচ্ছে। এই পাশে কিন্তু দেখো, তোমরা দেখে নাও, এই পাশে দেখো খুব ভালো লাগছে আমার এটা। আর এই পাশে কিন্তু তোমার একদমই আসতে ইচ্ছে করে না, তো দ্যাটস আমি কিন্তু এই ঘরটাই থাকতে চাই না। ওই দিকটা আছে হলো আমাদের রেল লাইন, মানে হ্যাঁ ট্রেনের শব্দ কিন্তু ওখানে প্রচুর হবে, এটাকে কিন্তু ইগনোর করে দেবো। তাড়াতাড়ি আসো এবার। এই ঘরটা প্রচুর বড়, এখানে অনেক কিছু ধরে যাবে। অ্যান্ড এই উপরে কিন্তু লাইটসের ব্যবস্থা আছে, এখানে ফ্যান হবে আর এখানে লাইটস হবে। দরজাটাও আছে এখানে কোনায়, দেখুন এইটা হচ্ছে আমার দরজা, এটা ফ্রেম লাগানো আছে, তো দরজা লাগানো হয়নি। চলো তো যাওয়া যাক এবার অন্য রুমে। এইটা হচ্ছে আমাদের আরেকটা রুম, এই যে এখানে সব। এর নিচে টাইলসটা কিন্তু বলতে পারো ফেভারিট লাগে, এই ঘরটা আমার ফেভারিট, আমি চাই আমি এটা নিতে। এর সামনের থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা, জাস্ট একদম কিন্তু বাগানের ভিউ আমার কিন্তু খুবই ভালো লাগে। জমি টমি আছে সামনে, হাওয়া কিন্তু খুব ঠান্ডা দেয়। অ্যান্ড এখানে কিন্তু ফ্রেম লাগানো হয়ে গেছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যালকানি, ছোটো ব্যালকানি দেওয়া যেতে পারে। ব্যালকানির মিডলটা এখানে। অ্যান্ড ব্যালকানিটা আসো, এইটা হচ্ছে আমাদের ব্যালকানি। আর এখান থেকে ভিউ প্রচুর ভালো লাগে। কিন্তু একটা জিনিস কি আমার না খুব খারাপ লাগে, সেটা হচ্ছে কি উপরে ফ্যানটা নেই। অবশ্যই ফ্যান অবশ্যই লাগবেও না। আর এখানে কিন্তু বেশিরভাগই বসে থাকা যায়। আশা করি তোমাদের ভালো লাগে। তোমাদের যারা এরকম আমার গ্রামীণ এলাকা থাকো তারা কিন্তু কমেন্টে জানাবে। আর এইদিকেও কিন্তু তোমার টাইলসের নিচেরটা দেখে নাও, এই টাইলসটা আমার খুব প্রিয় টাইলস। এইদিকেও আসা জায়গা অনেকটা, এখানে এসে আর কি বসে বসে থাকা যাবে ভালো মতো, দেখে নাও। অ্যান্ড চেয়ার তো যদি দেখেন, আর এখান থেকে হাতার খেয়ে যে কাউকে পড়ে যেতে পারে। তো এইদিকে সবার থেকে মেইন জায়গা আমার ভালো লাগে, এই দেখো এই জায়গাটা আমার ভালো লাগে, কারণ বৃষ্টির সময় আমি প্রায় এখানেই বসে থাকি। দেখে নাও, আমার কিন্তু খুবই ভালো লাগে। এইদিকে এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ, সূর্যের যে ভিউটা আমার কিন্তু প্রচুর ভালো লাগে। অ্যান্ড এইদিকেটা হলো আমাদের এখানে পুকুর ছিল, শুকিয়ে গেছে। অ্যান্ড এখানে বলতে পারো পুরো আগান বাগান হয়ে গেছে। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। অ্যান্ড এদিকে আরেকটা ঘর আছে, সেই ঘরটা দেখানো যাক। এই ঘরটা প্রথম ভেবেছিলাম, তো প্রথমে ভেবেছিলাম এই ঘরটা আমি থাকবো, বাট আমার পরে ওই ঘরটা থেকে আমার মনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। বাট আমি এই ঘরে থাকার ইচ্ছা ছিল, মানে ঠান্ডায়, তুমি যদি ঠান্ডায় ঘরে থাকো তাহলে কিন্তু প্রচুর ভালো হবে, কারণ এদিক থেকেও রোদ আসবে আর তোমার কোনো রকম ঠান্ডাই লাগবে না, এটা আমার মনে হয়। আর নিচে টাচটাকে দেখে নাও। অ্যান্ড এটা হচ্ছে আমাদের জানলা, এখান থেকে কিন্তু খুব ভালো হাওয়া আসে। এখন অবশ্য হাওয়া হয়েছে না বলে হাওয়া আসছে না। এখানে আরেকটা আছে, এটা হলো এই সাইডের, দেখো এই জানলাটা হলো এই সাইডেরটা, এখানে লাগানো হবে এই জানলাটা আর কি। চলো এবার ছাদে যাওয়া যাক। তো এটা হচ্ছে আমাদের সিঁড়ির টাইল, যেটা অনেকভাবে লাগানো হয়েছে। এটা কিন্তু আমার খুব ভালো লাগে, আমার মনে হচ্ছে এটাই আমাদের ডাইনিং দিলে ভালো হতো। এই জায়গাটা আমার প্রচুর ভালো লাগে, এখানে স্লিপ কিন্তু বেশি কাটবে না। অ্যান্ড এখানে মানে অনেক রকম সব টাইলস কিন্তু বলতে পারো আলাদা। অ্যান্ড এই রুমটা দেখো, এই রুমটা কিন্তু কাঠ ভর্তি করা কাঠ আছে, এই রুমটাকে ইগনোর করে দিও। আমি এখানে ভিতরে যেতে পারবো না, যাবো না অবভিয়াসলি, কে যাবে এখন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ টাইলসগুলো দিয়ে আছে। চলো দরজা করে তাড়াতাড়ি এসো। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের উপর, এখানে কিন্তু আমার যেখানে বাগানও করা হয়েছে দেখতেই পাচ্ছ, মানে ছাদ বাগান আর কি, ওই টোটালি আর কি রাখার জন্য। এখানে দুটো আছে লঙ্কা গাছ, এখানে আছে আমাদের মৌসুমি লেবু গাছ, অ্যান্ড এখানে বেগুন গাছ আছে। অ্যালোভেরা কিন্তু 4টে লাগানো হয়েছে মোট, এইটা দেখা যাচ্ছে না দেখে নাও। অ্যান্ড এখানে আছে কালো তুলসীর গাছ, যেটা এটা একটা মিরাক্কেল হয়েছিল। সেই মিরাক্কেলটা মানে হচ্ছে গিয়ে আমরা না এটাকে জাস্ট ঘরের সামনে থেকে বৃষ্টির সময় পাই, বাট কে এনেছিল আমরা কিন্তু এটা জানি না, এটা জাস্ট মিরাক্কেল বলতে পারো। অনেকগুলো গাছ এখান থেকে হয়ে গেছে। অ্যান্ড এখানে আর একটা মৌসুমি লেবু গাছ আছে, যেটা কিন্তু খুবই বড় হয়ে গেছে, এই দেখো।
অ্যান্ড এইদিকে আমাদের আম গাছ আছে, বাথরুমের পিছনে যে আম গাছটা। অ্যান্ড এখানে দেখো সব গাছগুলি, বৃষ্টি হতে কিন্তু এখন ভালোই গ্রো করছে সব গাছ। অ্যান্ড গাছের একটা ভিডিও না তোমাদের কাছে আসবো, এটা সকালবেলা রেখেছিলাম কারণ আমি এখানে গাছের পাতা কাটছিলাম। এটা হচ্ছে চেরি গাছ, এটা কোন চেরি ঠিক জানি না, কিন্তু এটা একটা চেরি গাছ। তো কোন চেরি তোমরা কিন্তু আমাকে বলে, পাতা দেখে যদি কেউ বুঝতে পারে কোন চেরি গাছ। এবারে দিকে এসো। অ্যান্ড এই আমাদের ছাদের পুরো ভিউটা দেখে নাও। অ্যান্ড এখানে আসো, এখান থেকে কিন্তু আমাদের মানে রাস্তা মাস্তা সবই দেখা যায়, দেখতেই পাচ্ছ। অ্যান্ড এখানে আমাদের বড়টা লেবু গাছও আছে বাড়ির সামনে আর কি। অ্যান্ড এইটা হচ্ছে আমার একটা বান্ধবীর বাড়ি, মানে যে আমার ক্যামেরাম্যান, এটা তারই বাড়ি বলতে পারো। এটা হচ্ছে আমার মানে ছোটোবেলা থেকে আমার বান্ধবী, সো আমাদের বাড়ির পাশেই আমার বান্ধবীর বাড়ি। অ্যান্ড এদিকে আর একটা বান্ধবীর বাড়ি আছে, সে বেশি একটা বাড়ি থাকে না। অ্যান্ড অবভিয়াসলি ওখানে একদিন ভিডিও বানাবো, এখানে একদিন ভিডিও বানাবো, আমার ক্যামেরাম্যানকে নিয়ে বানাতে হবে। অ্যান্ড দেখতেই পাচ্ছ ভিউটা, এখন কিন্তু পাটের সময়, তাই কিন্তু ওখানেও পাট লাগিয়েছে। অ্যান্ড হচ্ছে এখানে আমি কিন্তু বেশিরভাগ পাশের যে মাঠটা দেখতে পাচ্ছ পিলার বসানো আছে, ওই মাঠে কিন্তু আমরা প্রচুর আগে খেলতাম, বাট এখন ওটা মাঠটা বিক্রি হয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু খেলতে পারছি না। তো চলো এবার এই দিকটা দেখে নাও। ঠিক আছে, এই দিকটা হচ্ছে বলছে এটাকে দেখো না, কারণ এটা হচ্ছে তুলো, আমাদের টেডি বিয়ারকে মেরে ফেলা হয়েছে, আর তুলোগুলো নিয়ে নেওয়া হয়েছে বালি। অ্যান্ড এই দিকেও কিন্তু আমাদের এখান থেকে রাস্তা দেখা যায়, আমি প্রত্যেকদিন ওপরে আসি ফ্রেশ হতে, এখানে রিফ্রেশিং জায়গা, যদি হাওয়া হয় তাহলে কিন্তু প্রচুর রিফ্রেশিং জায়গা। অ্যান্ড এখানে আমাদের রান্নাঘরটা আছে, ওখানে ফুল গাছটা আছে, রান্নাঘর জাস্ট ফর উনুনদের জন্য। অ্যান্ড গাইজ সব কিছু দেখে এখন ট্রেন আসছে। সো গাইজ আশা করি তোমাদের আজকের ভিডিওটা প্রচুর ভালো লেগেছে, ভালো লেগেছে। আর আমি একটা কথা যেটা বললাম যে আমার বাড়ির মতন কার বাড়ি কীরকম টাইলস আছে, যারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।